ওকে, লাস্ট কয়েকটা ক্লাসে আমরা রুলস অফ ডিফারেন্সিয়েশনের 7টা রুলস দেখেছিলাম। জি ম্যাম। সেই 7টা রুলসের ভেতরে আমাদের ছিল কনস্ট্যান্ট রুল, linear function rule, and product rule, quotient rule, generalized power function rule, তাই না? জি ম্যাম। ওকে, জি ম্যাম। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই রুলস গুলো আমরা আমাদের ইকোনমিক্সে আসলে কি কাজে লাগে বা এটার অ্যাপ্লিকেশনটা কি আমরা সেটা জানবো। ঠিক আছে? জি ম্যাম। যেমন আমরা ইকোনমিক্সে আমরা পড়েছিলাম মার্জিনাল কিছু কনসেপ্ট সম্পর্কে আমরা পড়েছিলাম। মার্জিনাল কনসেপ্টস আপনারা তো অলরেডি মাইক্রো ম্যাক্রো পড়েছেন না? জি ম্যাম। জি আচ্ছা, যদি সেগুলো পড়ে থাকেন সেগুলোর কনসেপ্টগুলো আমি একটু আপনাদের রিমেম্বার করানোর চেষ্টা করছি। ঠিক আছে? Marginal concept. Marginal cost কি? Marginal cost in economics is defined as the change in total cost incurred from the production of an additional unit. That means if you produce more, of course, your total cost also increases, right? ইয়েস ম্যাম। ওকে, যদি আমরা প্রোডাকশন বাড়াই, আমাদের এক ইউনিট বেশি প্রডিউস করি বা অ্যাডিশনাল ইউনিট প্রডিউসের জন্য আমাদের টোটাল কস্ট অবশ্যই চেঞ্জ হবে। So that means if you produce more, your total cost also changes. How much changes? It indicates marginal cost. ইয়েস ম্যাম। Okay. Marginal revenue. Marginal revenue কি? Marginal revenue is defined as the change in total revenue brought about by the sale of an extra good. যদি আমি এক্সট্রা গুড সেল করি, আমি যদি 5 কেজির জায়গায় 6 কেজি সেল করি, তাহলে অবশ্যই ওই বিক্রেতার রেভিনিউটা কি বাড়বে না? জি ম্যাম। বাড়বে। আচ্ছা, বা আমি যদি কমিয়েও ফেলি 5 কেজির জায়গায় 4 কেজিও আমি সেল করি, দ্যাট মিনস যদি সেল অফ অ্যান এক্সট্রা গুড এটার চেঞ্জের জন্য সেল অফ অ্যান এক্সট্রা গুড অথবা মানে সেল আমি কম সেলও করি, তারপরে আমার রেভিনিউ ওঠানামা করবে। দ্যাট মিনস জি সেলের চেঞ্জের কারণে quantity of sale, if the quantity of sale changes, of course marginal total revenue also changes. How much changes? It indicates marginal revenue. Okay. জি ম্যাম। জি ম্যাম। Okay. ওকে। এইটুকু আমরা সবাই বুঝতে পেরেছি। আমাদের এই কনসেপ্টগুলা একটু মাথায় রাখবো। দ্যাট মিনস যদি কোনো টোটাল কনসেপ্টকে সাপোজ given total cost, given total revenue, you have to find marginal cost, marginal revenue. In that case, of course, you have to use differentiation. Okay, if you differentiate total cost, you will get marginal cost. If you differentiate total revenue, you will get marginal revenue. সবাই কি বুঝতে পারছি কি বলেছি? আবারও বলছি, জি ম্যাম। মনোযোগ দিয়ে শুনবো। টোটাল কস্টকে যদি আমি ডিফারেন্সিয়েট করি, তাহলে টোটাল মার্জিনাল কস্ট পাবো। ঠিক আছে? এই যে দেখুন এখানে ফর্মুলাটা বলছে ইফ টোটাল কস্ট ইকুয়াল টু টোটাল কস্ট কিউ, দেন এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে আমি পাবো কি মার্জিনাল কস্ট ইকুয়াল টু, মার্জিনাল কস্ট পাওয়ার জন্য টোটাল কস্ট থেকে ডিফারেন্সিয়েট করতে হবে। দ্যাট মিন্স মার্জিনাল কস্ট ইকুয়াল টু ডিটিসি বাই ডিকিউ। আমি এই যে টোটাল কস্টকে যদি কোয়ান্টিটির সাপেক্ষে আমি ডিফারেন্সিয়েট করি, উই উইল গেট marginal cost. জি ম্যাম। Okay. জি ম্যাম। Similarly, if you differentiate total revenue, you will get marginal revenue. Okay. জি ম্যাম। চিন্তার কোনো কারণ নাই, এগুলো আমরা প্রত্যেকটাই ভেঙে 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 দেখবো। ঠিক আছে? রাবেয়া, মাহমুদা, সবাইকে বুঝতে পারছি? জি ম্যাম। আচ্ছা, এক্সাম্পল আমরা এক্সাম্পল করব, এক্সারসাইজ করব, আমাদের চিন্তার কোনো কারণ নেই। শুধু মনোযোগ দিয়ে খাতা কলম বের করেন এবং সবাই বোর্ডের দিকে খেয়াল করেন। লুক এট দ্য বোর্ড। সবাই বোর্ড দেখতে পাচ্ছেন? জি ম্যাম, দেখা যাচ্ছে। ওকে, অঙ্কগুলো আমরা কিভাবে করব সেটা আমরা বোঝার চেষ্টা করি। আব্দুল কাদের, আদান আব্দুল কাদের, মেবি ও নাই। ওকে, আচ্ছা একটু কনসেন্ট্রেশন করব। হ্যাঁ, সাপোজ টোটাল রেভিনিউ গিভেন, টোটাল রেভিনিউ দেয়া আছে 75Q minus
4q স্কয়ার। সবাই দেখতে পাচ্ছেন বোর্ডটা? জি ম্যাম দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা আপনারা যদি মনে করেন যে শেয়ারিংটা বন্ধ করে দিয়ে বোর্ডটা মনে হয় ছোট দেখা যাচ্ছে এখন, তাহলে আমি শুধু বোর্ডটাকে এমফাসাইজ করব। ঠিক আছে, আমরা শেয়ারিংটা একটু বন্ধ রাখি, যেহেতু বইটা সবার কাছে আছে। জি ম্যাম করা যায়। ওকে, এবার দেখতে পাচ্ছেন সবাই ভালো করে? জি ম্যাম। ওকে, টোটাল রেভিনিউ দেয়া আছে, আপনাকে এখন বলা হলো যে এখান থেকে মার্জিনাল রেভিনিউ বের করো। ঠিক আছে, আপনি কি করবেন? মার্জিনাল রেভিনিউ, এই টোটাল রেভিনিউকে এখন ডিফারেন্সিয়েট করবেন ডিটিআর বাই ডিকিউ। দ্যাট মিন্স টোটাল রেভিনিউর পরিবর্তন কখন হয় আমরা কিন্তু জেনেছি যে টোটাল রেভিনিউ কার উপরে নির্ভর করে। যদি আমার কোয়ান্টিটি অফ সেল বাড়ে অথবা জি ম্যাম। কমে তাহলে টোটাল রেভিনিউরও পরিবর্তন হয়, তাই না? জি ম্যাম। আচ্ছা, তাহলে কোয়ান্টিটি অফ সেল যদি কমে যায় তাহলে টোটাল রেভিনিউ কমে যাবে। কোয়ান্টিটি অফ সেল যদি বাড়ে তাহলে টোটাল রেভিনিউ কি হবে? বেড়ে যাবে। বাড়বে। একটা দোকান, সাপোজ একটা দোকানে যদি আমরা বিক্রি বাড়াই তাহলে অবশ্যই আমাদের রেভিনিউ বাড়বে। জি ম্যাম। বিক্রি কমিয়ে দিলে আমাদের রেভিনিউ কমে যাবে। বুঝতে পারছি না? জি ম্যাম। ওকে, সহজ কিন্তু কনসেপ্ট, শুধু নিজেরা ওই সূত্রগুলো একটু অ্যাপ্লাই করার চেষ্টা করবো, আর কিছুই না। টোটাল রেভিনিউর মানটা একটু বসাই, 75q মাইনাস 4q স্কয়ার। ওকে, এবারে আপনারাই বলেন কি হবে। 75q কে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি লিখবো? খুব তাহলে মনোযোগ দিয়ে খেয়াল করবো। হ্যাঁ জি ম্যাম। বলেন কি লিখবো? 75 একটা কনস্ট্যান্ট টার্ম, জি ম্যাম। এটা যেহেতু একটা ভেরিয়েবলের পাশে আছে তাহলে 75 যা আছে তাই তাই হবে। জি ম্যাম। আচ্ছা, আর কিউ এর উপরে কিছু নাই মানে কি আছে? 1 আছে ম্যাম। 1 আছে, দ্যাট মিন্স 1 কিউ টু দি পাওয়ার 1 মাইনাস 1 মাইনাস পরেরটা কি হবে? 4 4 into 2 2 into q কিউ, is 2 square minus 1. হ্যাঁ কিউ টু দি পাওয়ার 2 মাইনাস 1। সবাই বুঝতে পারছি না? মেয়েরা কি বুঝতে পারছেন? রাবেয়া, জি ম্যাম। আলমা, আবার একটু তারপরে বুঝিয়ে হচ্ছে বলেন। মাহমুদা। হ্যাঁ, কে বুঝতে জি পারছেন না? ম্যাম বুঝতে পারছি ম্যাম। কে যেন ম্যাম বুঝতে আমি পারছেন না? বুঝতে পারি নাই। আচ্ছা, একটু খেয়াল করব, ঠিক আছে? জি ম্যাম। সূত্রগুলো মনে রাখবো, আমরা যে 7টা সূত্র করেছিলাম সেই 7টা সূত্রে আমরা একটু একটু করে অ্যাপ্লাই করব, ঠিক আছে? জি এখানে ম্যাম। কি করেছি, 75q, 75টা কিন্তু কনস্ট্যান্ট কিন্তু কিউটা হচ্ছে ভেরিয়েবল, জি সেহেতু ম্যাম। এখানে 75 শুধু কনস্ট্যান্ট না, সেটা কোএফিসিয়েন্ট হিসেবে আছে। যখন কোনো কনস্ট্যান্ট টার্ম কোনো ভেরিয়েবলের পাশে থাকে তখন তার নাম হয়ে যায় কোএফিসিয়েন্ট, আর ডিফারেন্সিয়েশন করার সময় এই কোএফিসিয়েন্টটা হুবহু বসবে, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, ইনটু 1, 1 কিছু না জানি কি আছে, 1 আছে ম্যাম। পাওয়ারকে ফলো করব। 1টাকে জি ম্যাম। সামনে দিয়েছি, কিউ দিয়েছি, কিউ টু দি পাওয়ার 1 জি আছে। ম্যাম। এটা যেভাবে করে এটা একই ভাবে করে বুঝতে পারছি। ওকে, ক্যালকুলেশনটা কমপ্লিট করি। 5 পাওয়ার 0 4 ইনটু 8 ম্যাম কে মাটি ঠিক আছে? আমরা কমপ্লিট করি, আমরা জানি কিউ টু দি পাওয়ার 0 এর ভ্যালু পাওয়ার 0 এর ভ্যালু 1, যে কোনো কিছুর পাওয়ার যদি 0 থাকে তাহলে ভ্যালুটা হয়ে যাবে 1, তাহলে 75 কে আপনারা যদি ভুল করে 8 ইনটু কিউ, দ্যাট মিন্স 8q, 8 q। 75 মাইনাস 8q, এটাই आंसर। সবাই বুঝতে পেরেছি? জি ম্যাম। আর কোনো কোশ্চেন আছে? জি ম্যাম। সবাই তোলেন, এটা না, খাতা ম্যাম। করে তোলেন।
এটা আমরা টোটাল রেভিনিউ থেকে মার্জিনাল রেভিনিউ বের করলাম। জি ম্যাম। হ্যাঁ, এখন আমরা টোটাল কস্ট থেকে মার্জিনাল কস্টটা বের করব। প্রসেসিং কিন্তু সেম, ঠিক আছে? আচ্ছা, আমরা আস্তে আস্তে একটু অ্যাডভান্স দিকে যাব। আগে আমরা প্রাইমারি দিকগুলো ক্লিয়ার করি। এইটুকু তোলা হয়েছে সবার? জি ম্যাম। জি ম্যাম। মেয়েরা সবাই তুলেছেন? জি ম্যাম। এখন আমরা দেখবো যদি টোটাল কস্ট দেয়া থাকে, টোটাল কস্ট হলো TC equal to Q square plus 7Q plus 23, এটা দেয়া আছে, ঠিক আছে? জি ম্যাম। আমাদের কাজ হবে এখান থেকে মার্জিনাল কস্টটা বের করা। আচ্ছা, যদি এখান থেকে আমরা মার্জিনাল কস্ট বের করতে চাই তাহলে আমরা কি করব? ঠিক আছে? জি ম্যাম। ওকে, আমরা বেশ কিছু প্রসিডিউর দেব। হ্যাঁ, তাহলে এখানে জাস্ট টোটাল কস্টটাকে ডিফারেন্সিয়েট করলেই হবে। এটা নরমালি দেয়া আছে, সো এখানে আমাদের চিন্তা করার কিছু নাই। dTc by dq, d by dq, আমরা tc এর মানটা বসাবো, q স্কয়ার প্লাস 7q প্লাস 23। নবীন কি বুঝতে পারছেন? নবীন কি আছেন ক্লাসে? নবীন ভাই আছে ম্যাম। ওকে, এটা কি হবে আমাকে বলেন? জি ম্যাম। শুধু হ্যাঁ, কি লিখবো? কিউ স্কয়ারকে কি লিখবো? স্কয়ার ম্যাম 1 কিউ। জি ম্যাম 2 আছে, সরি ম্যাম 2 এখানে থাকবে। তো ওয়ানটাকে লেখার দরকার নাই, কিউ স্কয়ার। তাহলে ডাইরেক্ট পাওয়ার রুলে যাব আমরা। পাওয়ার রুলে গেলে 2q, 2 তাই কিউ। না? জি ম্যাম। ম্যাম কিউ উপরে কিছু লিখবো? 1। হ্যাঁ, জি 2 ম্যাম। 1, আচ্ছা লিখলাম। যদি কনফিউশন থাকে আমরা ভেঙে ভেঙে লিখছি, কোনো সমস্যা নাই। 2q টু দি পাওয়ার 2 1, ওকে, ফর্মুলা এটা কমপ্লিট। তাহলে 7q কে কি লিখবো? 7। q এর 7 উপরে কিছু নাই মানে 1 আছে, দ্যাট মিন্স 1q টু দি পাওয়ার 1 1 প্লাস 23। 23 টা কি হয়ে যাবে? এটা কনস্ট্যান্ট 0 হবে। 0 হবে, এর পাশে কোনো ভেরিয়েবলও নাই, দ্যাট মিন্স পুরোটাই 0 হয়ে যাবে। আচ্ছা, তার মানে এখন আমরা কি লিখবো? 2q 2q প্লাস 7। 7। জি ম্যাম। আচ্ছা, এটা পুরোটাই 1 হয়ে যাবে। আচ্ছা, তার মানে আমরা অ্যানসারটা পেয়ে গেছি, 2q প্লাস জি 7। ম্যাম। কোনো সমস্যা আছে? নো ম্যাম। না ম্যাম। আচ্ছা, হয়তো এত ডিরেক্টলি কোশ্চেনে হয়তো দেয়া থাকবে না, ঠিক আছে, একটু হয়তো ঘুরিয়ে পেঁচিয়ে দেয়া থাকবে। আমরা সেই ওয়েটাও একটু শিখবো, ঠিক আছে, যে কিভাবে একটু যদি ডিরেক্ট দেয়া নাও থাকে। সবার কি তোলা হয়েছিল? জি ম্যাম। জি ম্যাডাম। ওকে, ডিরেক্ট দেয়া যদি না থাকে তখন কি করা যায়, ঠিক আছে? যখন ডিরেক্ট দেয়া থাকবে না, সাপোজ আরেকটা एग्जांपल দিচ্ছি। কোন একটা প্রোডাক্টের ডিমান্ড ফাংশন দেয়া আছে, কোন একটা গোডস এর ডিমান্ড ফাংশন দেয়া আছে, p equal to 30 minus 2q, এটা দেয়া আছে। ওকে, আপনাকে বলা হলো শুধু কিন্তু এইটাই দেয়া আছে, আর কিছুই দেয়া নাই, ঠিক আছে? আপনাকে এখান থেকে বলা হলো টোটাল রেভিনিউ বের করতে হবে এবং মার্জিনাল রেভিনিউ বের করতে হবে। এটা একটা ডিমান্ড ফাংশন। আগে প্রথমে আমাকে বলেন এটা কেন ডিমান্ড ফাংশন? ডিমান্ড ফাংশন হওয়ার জন্য এটা এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটাকে কেন আমরা ডিমান্ড ফাংশন বলছি? আগে বলেন তো, ল অফ ডিমান্ড কি? ল অফ ডিমান্ড আমি কিন্তু বলেছি, আমরা এখন যেটা করব ম্যাথমেটিক্স কেন ইকোনমিক্স এর লাগে, ম্যাথমেটিক্স এর অ্যাপ্লিকেশনটা করব আমরা। হ্যাঁ বলেন। ডিমান্ড ফাংশন ম্যাম। বুঝি না, আমি জোরে বলেন। ম্যাম মুঝে মাইনাস আছে তার জন্য ডিমান্ড ফাংশন। হ্যাঁ, মাইনাসটা কেন? এই মাইনাসটা দিয়ে কি বোঝাচ্ছে? প্রাইসের সাথে কোয়ান্টিটি ডিমান্ডের সম্পর্ক কি? পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। প্রাইস বাড়লে ডিমান্ড কি হয়? ডিমান্ড কমে।
প্রাইস কমলে ডিমান্ড বাড়ে। ডিমান্ড বাড়ে। দ্যাট মিন্স প্রাইস যে ডিরেকশন যেই দিকে থাকে, কোয়ান্টিটি ডিমান্ডের ডিরেকশনটা ঠিক তার বিপরীত দিকে থাকে। এই জন্য এই যে প্লাসে একটা মাইনাস সাইন এখানে কাজ করছে। দ্যাট মিন্স প্রাইসের সাথে ডিমান্ডের একটা নেগেটিভ সম্পর্ক কাজ করছে, তাই না? জি ম্যাম। এই জন্য এটা নেগেটিভ। এখন প্রশ্ন হলো, এরকম একটা ডিমান্ড ফাংশন, এটা একটা ডিমান্ড ফাংশন। আমরা বুঝতে পারছি এটা একটা ডিমান্ড ফাংশন। এখন আপনাকে বলা হলো ফাইন্ড টিআর এন্ড এমআর। কি করবেন আপনি এটার জন্য? ফার্স্ট আমরা বুঝতে পারি যদি টিআর দেয়া থাকে তাহলে আমরা এমআর বের করতে পারি, ঠিক আছে? কিন্তু এখানে তো টিআরও দেয়া নাই, এটা শুধু একটা ডিমান্ড ফাংশন দেয়া। যেটা আমি প্রথমে আমাকে কি বের করতে হবে? প্রথমে টিআর বের করতে হবে। টোটাল রেভিনিউর একটা ফর্মুলা আছে, সেটা কি জানেন? টোটাল রেভিনিউর একটা ফর্মুলা আছে। কিসের সাথে কি গুণ করলে টোটাল রেভিনিউ পাওয়া যায়? আনসার মি। আমি একটু সহজ করে দিই। 1 কেজি চালের দাম কত? ধরলাম 60 টাকা, ঠিক আছে? জি ম্যাম। খুব মনোযোগ দিয়ে খেয়াল করব এবং আজকের পরে টোটাল রেভিনিউর ফর্মুলাটা কখনোই ভুলবো না। 1 কেজি চালের দাম হচ্ছে 60 টাকা, তাহলে 5 কেজি চালের দাম কত? 300 টাকা। 300 টাকা কিভাবে হিসেব করলাম? 5 × 60 করি নাই? জি ম্যাম। চালের দাম কিন্তু ঠিকই আছে 60 টাকা, তাহলে দোকানদারকে কখন বেশি টাকা দিচ্ছি? যখন আমি পরিমাণে বেশি কিনছি, তাই না? জি ম্যাম। আচ্ছা, তাহলে এখানে এইটা কি প্রাইস না? জি ম্যাডাম। আর এটা কি কোয়ান্টিটি? কোয়ান্টিটি। তাহলে জি। প্রাইসের সাথে কোয়ান্টিটি গুণ করেই আমি কি পেয়েছি? এই কত বিক্রি হলো, এই যে 300 টাকা, সেটা পেলাম না? এই 300 টাকা কার আয়? জি ম্যাম। এই 300 টাকাটা কার আয়? 300 টাকা আমি কাকে দিলাম? দোকানদারকে দিলাম না? ক্রেতার। জি ম্যাম। দোকানদারকে দিলাম। তাহলে আমি যেখানে প্রথমে ফার্স্ট আমি দোকানে গিয়ে জিজ্ঞাসা করলাম চালের কেজি কত করে, সে আপনাকে বলল চালের কেজি হচ্ছে 60 টাকা। তাহলে 5 কেজি চালের দাম কত? অবশ্যই 300 টাকা। তাহলে 300 টাকা কার আয়? দোকানদারের আয়। রেভিনিউ মানে কি? রেভিনিউর বাংলা কি? গভর্নমেন্ট রেভিনিউ বলতে কি বুঝি আমরা? আয় বুঝাই। গভর্নমেন্ট রেভিনিউ মানে সরকারের আয়। তাহলে শুধু রেভিনিউ মানে কি? আয়। আয়। তাহলে এই টোটাল রেভিনিউ মানে মোট আয়। তাহলে মোট আয়টার জন্য আমাদের সূত্র কি? P * Q। প্রাইসের সাথে যদি কোয়ান্টিটি গুণ করি তাহলে আমরা কি পাবো? টোটাল রেভিনিউ পাবো। মেয়েরা সবাই কি বুঝতে পেরেছেন? জি ম্যাম। আর কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে করেন। না ম্যাম। আচ্ছা, যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা একটু আগাবো। এখানে প্রাইসের একটা ভ্যালু দেয়া আছে, সেটা কত? 30 - 2Q * Q। গুণ করেন 30Q - 2Q²। ঠিক আছে? জি ম্যাম। আর কোনো কোশ্চেন আছে? না ম্যাম। এইটুকু বুঝতে পেরেছি? জি ম্যাম। ওকে, ফাইন। আচ্ছা, তাহলে আমরা একটা বের করে ফেললাম। আমরা টোটাল রেভিনিউটা বের করে ফেললাম। এখন আমরা কি বের করব? মার্জিনাল রেভিনিউ। আচ্ছা, মার্জিনাল রেভিনিউর ফর্মুলাটা আমরা জানি। টোটাল রেভিনিউকে আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে DTR/DQ। ঠিক আছে? জি ম্যাম। D/DQ, TR এর মানটা বসাই 30Q - 2Q²। ঠিক আছে? এখন কি হবে বলেন? আপনারাই বলেন। এখন তো ইজি হয়ে গেল। কি লিখবো? 30 * 1। একটু ভেঙে ভেঙে করি, অনেকের বুঝতে সমস্যা হয়। 2 to the power 1 - 1 মাইনাস এই 2টা দিলাম। হ্যাঁ, এবার 2Q to the power 2 - 1। জি ম্যাম। আলমা, রাবেয়া সবাই বুঝতে পারছেন? জি ম্যাম। ওকে, এবার আমরা
নরমাল কাজটা করি। 3 into 1 মানে 30 into 1 মানে 30, আর q টু দি পাওয়ার 1 minus 1, পাওয়ারটা যদি 0 হয়ে যায় তাহলে 1 হয়ে যাবে, তাহলে শুধু থাকবে 30 জি ম্যাম। minus 4 q। জি জি ম্যাম। ম্যাম, একটু তুলে নিচ্ছি। জি ম্যাম। আর কোনো কোশ্চেন আছে? না ম্যাম, না ওকে, একটু তুলে নিচ্ছি। আচ্ছা যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা আবার একটু শেয়ারিং এ যাব, আমরা বইটায় যাব। একটু তুলে নিচ্ছি। আমাদের যে ম্যাডাম তাহলে মার্জিনাল কস্ট তো সেম না? ম্যাম মার্জিনাল কস্টটাও কি এইভাবে বের করতে হবে? মার্জিনাল কস্ট টু সেম, আমি আরো উদাহরণ দিব, ঠিক আছে? হুম। আরো উদাহরণ আসবে, আপনারা জাস্ট একটু খেয়াল করতে হবে, ঠিক আছে? ওকে, আচ্ছা এই পর্যন্ত আমরা বুঝেছি তাই না? জি ম্যাম। ওকে, আমরা এখন এটা একটু বোঝার চেষ্টা করব। মার্জিনাল অ্যাভারেজ এন্ড টোটাল কনসেপ্টস। আচ্ছা, এখন আমরা সেম ভাবে আমরা যে অঙ্কগুলো দেখলাম, এখানে তারও আরো বিস্তারিত কিছু এক্সারসাইজ দেওয়া আছে, সবাই দেখতে পাচ্ছেন না? জি ম্যাম। জি ম্যাম। ওকে, এখন আমরা এই এক্সারসাইজ গুলো যখন করব তখন আমাদের কনসেপ্ট গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? প্রথমে দেখুন এখানে বলেছে 1 নম্বরে ফাইন্ড মার্জিনাল এন্ড the average functions for each of the following total functions, evaluate them at q equal to 3 and q equal to 5। আমরা ফার্স্ট অঙ্কটা একটু করব, দেন আমরা আস্তে আস্তে বুঝতে পারবো। প্রথমে আমরা মার্জিনাল, যেহেতু টোটাল কস্ট দেওয়া আছে তার মানে আমাদের বের করতে হবে মার্জিনাল কস্ট, ঠিক আছে? তবে এটা ডিরেক্টলি দেওয়া আছে, ঠিক আছে, কিন্তু এখানে আবার একটু কথা বলেছে যে ভ্যালুটা আমরা পাবো মার্জিনাল কস্টের, সেটাকে ইভালুয়েট করতে বলেছে কিউ ইকুয়াল টু 3 এবং কিউ ইকুয়াল টু 5 দিয়ে, যেটা আমরা এতক্ষণ করি নাই, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, আমরা আবার বোর্ডে একটু খেয়াল করব, আমরা এই অঙ্কটা আমি আরো ক্লিয়ার করে বোর্ডে দেখাচ্ছি। কঠিন লাগছে? না ম্যাম। ওকে, মার্জিনাল average and total concepts। বোর্ড কি দেখা যাচ্ছে ভালো করে? জি ম্যাডাম দেখা যাচ্ছে। জি ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা, কোশ্চেনটা বই থেকে দেখার চেষ্টা করব, আর এটার সলিউশনটা পাশে আমি আরো ভেঙে ভেঙে করছি যাতে বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? টোটাল কস্ট এটা দেয়া আছে 3q স্কয়ার প্লাস 7q প্লাস 12, ঠিক আছে না? জি স্যার। ওকে, এবার আমরা এখান থেকে বলেছে মার্জিনাল কস্ট বের করব। তাহলে মার্জিনাল কস্ট বের করার সিস্টেম কি? আমরা জানি টোটাল কস্টকে আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে, d by dq 3q স্কয়ার প্লাস 7q প্লাস 12, বলেন কি হবে? কিউ নিজেরাই বলেন। 3 3 into into 2 2 into q into q q to the to the power power minus minus 2 minus 1, okay, plus প্লাস 10 7 into 1 into 1 q to 1 minus 1, আর 12 টা কি হয়ে যাবে? জিরো। 0 হবে। 12 টা 0 হয়ে যাবে, ওকে ফাইন। ওকে, এবার আমরা ক্যালকুলেট করি 6q প্লাস 7, তাই না? জি ম্যাম।
কারণ কিউ টু দি পাওয়ার 0 ইকুয়াল টু হচ্ছে 1। যদি মনে না থাকে কারো, এটা মনে রাখবেন, যে কোনো পাওয়ার যদি, যে কোনো কিছু পাওয়ার যদি 0 হয় তাহলে মানটা কি হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে। ওকে, এখন আপনাকে বলেছে, কোশ্চেনটার দিকে খেয়াল করেন, ইভালুয়েট দ্যাম, এটাকে ইভালুয়েট করতে বলেছে কিউ ইকুয়াল টু 3 এবং কিউ ইকুয়াল টু 5 দিয়ে। দ্যাট মিন্স এট যখন কিউ ইকুয়াল টু 3 তখন এমসি কত, তখন এই কিউ এর মানটা কত বসাবো, 3 বসাবো। দ্যাট মিন্স 6 ইকুয়াল টু 3 প্লাস 7 কত আসে বলেন আমাকে, এখানে আসে 18 প্লাস 7 ইকুয়াল টু কত, 25 মিনিট 25, that is 25. Okay. আবার at q equal to 5, mc কত? ম্যাম তোমাকে একটু নিচে নামাইতে হবে, দেখা যাচ্ছে না। ও আচ্ছা, ওকে। এবার দেখতে পাচ্ছেন? জি ম্যাম। এখানে আমরা q এর মানটা বসাবো 5, 6 into 5 plus 7, তাহলে এখানে মান 7 কত আসে? 6 to 5 5 6 30, 30 আর হচ্ছে 7 plus 7, that means 37. 37 ঠিক আছে? বুঝতে পেরেছি কিভাবে অঙ্কগুলো করা হচ্ছে? জি ম্যাডাম আচ্ছা, এটা গেল মার্জিনাল কস্ট, কিন্তু পাশে আবার দেয়া আছে আপনাকে এভারেজ কস্ট বের করতে বলেছে, বলেছে না? জি এভারেস্ট কস্ট এভারেজ কস্ট বের করতে বলেছে। তাহলে টোটাল কস্ট কি দিয়ে ভাগ করলে এভারেজ কস্ট পাওয়া যাবে? আগে ফার্স্ট আমাদের বুঝতে হবে এভারেজ মানে কি। এভারেজ মানে কি? এভারেজ মানে হ্যাঁ, এভারেজের বাংলা কি? গড়। এভারেজের বাংলা হচ্ছে গড় গড়। ম্যাডাম গড় আমরা গড় করব। আপনারা এখানে কতজন স্টুডেন্ট আছেন? 7-8 জন স্টুডেন্ট আছেন। আচ্ছা, এখন যদি ধরি যে এই 7 জন বা 8 জন স্টুডেন্ট, এখানে টোটাল আছেন আপনারা 7 জন। 7 জন স্টুডেন্টের আমি গত সেমিস্টারের কোন একটা কোর্স, সাপোজ গত সেমিস্টারে আপনাদের প্রিন্সিপাল অফ ম্যাক্রো ছিল ধরলাম। আচ্ছা, প্রিন্সিপাল অফ ম্যাক্রোর এভারেজ রেজাল্ট আমি পেতে চাচ্ছি। আচ্ছা, যে প্রিন্সিপাল অফ ম্যাক্রোতে কত পেয়েছেন, তাহলে আপনারা কত পেয়েছেন সেই রেজাল্টটাকে প্রথমে আমাকে যোগ করতে হবে। যোগ করে কত দিয়ে ভাগ করব? টোটাল স্টুডেন্টের সংখ্যা। টোটাল স্টুডেন্টের সংখ্যা হচ্ছে 7, তাহলে 7 দিয়ে ভাগ করলে আমি এই প্রিন্সিপাল অফ ম্যাক্রোতে এভারেজ রেজাল্ট কত আমরা সেটা জানতে পারবো, তাই না? জি ম্যাম। আচ্ছা, এই বোর্ডের লেখাটা কি তোলা হয়েছে? জি ম্যাম। জি তাহলে ম্যাম আমরা এভারেজ কস্ট একটু বের করব। এভারেজ কস্ট ইকুয়াল টু, তাহলে ফার্স্ট ফর্মুলাটা লিখি, টোটাল কস্ট ডিভাইডেড বাই কিউ। দেখতে পাচ্ছেন সবাই? জি ম্যাম। আচ্ছা, তাহলে এখান থেকে আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে সবকিছুই দেয়া আছে এখানে, এখানে কোনো ডিফারেন্সিয়েশনের কোনো কাজ নাই। টোটাল কস্টের ভ্যালুটা কিন্তু দেয়া আছে, কত আমাকে একটু বলেন? 3q স্কয়ার, দেখে দেখে বলেন, পাশে দেখা যাচ্ছে 7q প্লাস 7q প্লাস 12 12 ডিভাইডেড বাই q। এখন শুধু ভাগ দিলেই হবে, তার মানে 3q প্লাস 7 প্লাস 12 বাই q। ঠিক আছে, ক্লিয়ার না? এটাই হচ্ছে এভারেজ কস্ট, পেয়ে গেছি এভারেজ কস্ট। এখন বলেছি এই এটাকেও আপনি ইভালুয়েট করবেন q ইকুয়াল টু 3 এবং q ইকুয়াল টু 5 দিয়ে। তাহলে at q ইকুয়াল টু 3, যদি q ইকুয়াল টু 3 হয়, হ্যাঁ নাম্বার লাইনটা বুঝি নাই। কোনটা বুঝেন নাই? 3q + 7 + 12। আচ্ছা, এটা বুঝেন নাই? আচ্ছা, বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, যদি বুঝে না থাকে আমি আরেকটু ভেঙে ভেঙে করছি, ঠিক আছে? একটু ভালো করে খেয়াল করেন, পুরো জিনিসটাকে আমি ভেঙে করছি। 3q স্কয়ার বাই q প্লাস 7q বাই q প্লাস 12 বাই q। এবার বুঝতে পেরেছেন? জি আচ্ছা, পুরোটাকে ভেঙে দিলাম। জি আচ্ছা, ভেঙে দিয়ে আমরা কি করলাম, এটা কাটা যায় না? যদি কাটি তাহলে একটা q থাকে না? জি ম্যাম। একটা তাহলে 3q, বুঝতে পারছেন আলমা? জি ম্যাম। আচ্ছা, এখানে এটা কাটা যাবে, তাহলে 7,
তাহলে এখানে থাকবে কি শুধু 12/q, এখানে কোনো কিছু কাটা যাচ্ছে না। জি ম্যাম বুঝছি। এবার ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, এখন এই জায়গাটায় আমরা যদি কিউ এর মান একবার 3 বসাই আর একবার 5 বসাই, তাহলে আমরা এভারেজ কস্টের একটা এক্সাক্ট মান পাবো, আমরা ইভালুয়েট করতে পারবো। ওকে, দেখি বের করি। at q equal to যখন 3, একটা বের করি, আপনারা আরেকটা বুঝে যাবেন। যদি q equal to 3 হয়, তাহলে এভারেজ কস্ট equal to 3 into 3 plus 7 plus 12/3। শুধু q এর জায়গায় কি লিখলাম এখানে? এখানে q এর জায়গায় আমি কি লিখেছি? 3 লিখেছি। জি ম্যাম। ঠিক আছে, ওকে। 3 into 3 that means 9 plus 7 12/3 that means 4, তাহলে টোটাল আসে কত? টোটাল যোগ করেন 9 plus 7 20 রাইট 20। সবাই বুঝতে পেরেছেন কিভাবে পাচ্ছি? জি ম্যাম। কারো কোনো জি কোশ্চেন ম্যাম। আছে? হ্যাঁ ম্যাম। আচ্ছা, পরের অঙ্কটা একটু খেয়াল করেন। শেয়ারিং যে করেছি সেটা একটু খেয়াল করেন। সেখানে কি দেখা যাচ্ছে? সেখানে পাই দেখা যাচ্ছে। পাই ইকুয়াল টু কিউ স্কয়ার মাইনাস 13q প্লাস 78। পাই মানে কি? পাই মানে কি? ম্যাথমেটিক্সে পাই মানে কি বোঝায়, বা ইকোনমিক্সে পাই এর একটা মিনিং আছে। পাই মানে হচ্ছে প্রফিট। প্রফিট। ম্যাথমেটিক্সে হচ্ছে শুধু পাই, পাই এর আলাদা ইয়ে নাই, ঠিক আছে? কিন্তু ইকোনমিক্সে পাই মানে আমরা কি ইন্ডিকেট করি? প্রফিট ইন্ডিকেট করি, ঠিক আছে? দ্যাট মিন্স আপনার পাই এর ভ্যালুটা দেয়া আছে, এখানে আপনাকে বলছে মার্জিনাল কনসেপ্ট বের করতে। কঠিন কিছু না, শুধু এই পাইটাকে আপনি ডিফারেন্সিয়েট করলেই হবে, এখানে অন্য কিছু বের করতে হবে না। বুঝতে পেরেছেন? আলমা, রাবিয়া, মাহমুদা, ম্যাম। ওকে জি ম্যাম। ওকে, রেসপন্স করবো, হ্যাঁ, নাহলে আমি বুঝবো না। আবার এই পাইটাকে যদি আমি কিউ দিয়ে ভাগ করি, তাহলে আমি এভারেজ প্রফিট পেয়ে যাব, ঠিক আছে? মার্জিনাল প্রফিট পাবো যদি পাইটাকে ডিফারেন্সিয়েট করি, আর এভারেজ প্রফিট পাবো যদি পাইটাকে আমি কিউ দিয়ে ভাগ করি, ঠিক আছে না? এখানে কোনো জাস্ট টোটাল কস্টটাকে যেভাবে করেছি ঠিক সেভাবে এটাকে করতে হবে, এটা আপনাদের হোমওয়ার্ক। আচ্ছা, আমি এর চেয়ে কঠিন কিছু অঙ্ক করব, এজন্য আমি সহজগুলো আপনাদের জন্য রেখে দিচ্ছি। ম্যাম কোনটা টোটাল, ম্যাম হ্যাঁ হ্যাঁ, কোনটা হোমওয়ার্ক? বি নাম্বারটা বুঝে বুঝে করবেন। জি বি ম্যাম। নাম্বারটা, ওকে। 4 পয়েন্ট যে 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 অঙ্কটা আছে বি নাম্বারটা হোমওয়ার্ক। এটা আপনারা চ্যাপ্টার 4 এ পাবেন, চ্যাপ্টার 4 এ 72 পেজে পাবেন, ঠিক আছে? আমার কথা শোনা যাচ্ছে? জি ম্যাডাম। ওকে, সি নাম্বারটাও সেম, এখানে টোটাল রেভিনিউটা দেয়া আছে, এখান থেকে মার্জিনাল রেভিনিউ আর এভারেজ রেভিনিউটা বের করবেন। ম্যাডাম সি নাম্বারটা কি বের করতে গেছে ম্যাডাম? কোনটা? সি নাম্বারটা সি নাম্বারটা টোটাল রেভিনিউ দেয়া আছে, মার্জিনাল রেভিনিউ আর এভারেজ রেভিনিউ বের করতে হবে একই ভাবে, প্রথমটার মতোই, ঠিক আছে? জি। আচ্ছা, আর এ আর ডি একদম সেম, ঠিক আছে? এ আর ডি একদম সেম। আচ্ছা ডি নাম্বার দেখতে পারতেছি না। ম্যাম ওইটা কই দেখা যাচ্ছে না তো। আচ্ছা, ডি নাম্বার দেখা যাচ্ছে না, ওয়েট। এবার দেখা যাচ্ছে? জি ম্যাডাম জি। ওকে, ডি নাম্বার মানে বাকি অঙ্কগুলো টোটাল প্রথম অঙ্কগুলোর মতো, ঠিক আছে? এখন আমরা 2 নাম্বার অঙ্কটা একটু করব। 2 নাম্বার অঙ্কটা একটু প্যাঁচানো, যেটা আমরা করেছি প্যাঁচানো গুলো আমরা করেছি, ঠিক আছে? অলরেডি দেখিয়েছিলাম। যদি শুধু প্রাইস দেয়া থাকে তখন আমাদের অঙ্কগুলো কিভাবে করতে হবে, ঠিক আছে? আচ্ছা, 2 নাম্বার অঙ্কটা একটু বুঝি আমরা। কি লেখা আছে একটু পড়েন। টোটাল ফাইন্ড দ্য মার্জিনাল এক্সপেন্ডিচার। আপনাদের মার্জিনাল এক্সপেন্ডিচার বের করতে হবে। মার্জিনাল এক্সপেন্ডিচার ফাংশন অ্যাসোসিয়েটেড উইথ ইচ অফ দ্য ফলোইং সাপ্লাই ফাংশনস, ইভালুয়েট দ্যাম অ্যাট q equal to 4 and q equal to 10। বুঝতে পারছি? জি ম্যাডাম। আচ্ছা, তাহলে এখানে দেয়া আছে হচ্ছে প্রাইস, পি দেয়া আছে। ঠিক কিছুক্ষণ আগে যে টোটাল রেভিনিউ বের করেছিলাম সেখানে কিন্তু শুধু পি দেয়া ছিল, তাই না? জি জি ম্যাম। ম্যাডাম। এটা টোটাল রেভিনিউ না, আপনাকে বলেছে টোটাল এক্সপেন্ডিচার বের করতে, কিন্তু সিস্টেম কিন্তু এক। তাহলে এখানে টোটাল এক্সপেন্ডিচার বের করতে হলেও আপনাকে প্রাইসের সাথে কিউটা গুণ করে নিতে হবে, ঠিক আছে?
আমি অঙ্কটা করে দেখাচ্ছি, সবাই বোর্ডে খেয়াল করেন। বোর্ড দেখতে পাচ্ছেন? জি ম্যাডাম। আচ্ছা, আমাদের দেয়া আছে কি p কিউ equal to, কিউ এটা a নাম্বার অঙ্কটা আমি করছি, q স্কয়ার প্লাস 2q প্লাস 1, ঠিক আছে? ওকে, এখান থেকে আপনাকে টোটাল এক্সপেন্ডিচার বের করতে হবে এবং মার্জিনাল এক্সপেন্ডিচারও বের করতে হবে। দ্যাট মিন্স ফাইন্ড টোটাল এক্সপেন্ডিচার and marginal expenditure, ঠিক আছে না? জি ম্যাডাম। আচ্ছা, তাহলে ফার্স্ট আমরা টোটাল এক্সপেন্ডিচার বের করব, যেটাকে সংক্ষেপে বলা হবে টিই। তাহলে টোটাল এক্সপেন্ডিচার বের করার ফর্মুলা কি? ঠিক টোটাল রেভিনিউর মতো, পি ইনটু কিউ, ঠিক আছে? মেয়েরা কি সবাই বুঝতে পারছেন? জি ম্যাম। আচ্ছা, তাহলে এখানে পি দেয়া আছে কিউ স্কয়ার প্লাস 2q প্লাস প্লাস 1 1 ইনটু কিউ। গুণের কাজটা শেষ করেন, কিউ কিউ প্লাস 2q স্কয়ার প্লাস কিউ, ঠিক আছে? একই রকম না? টোটাল রেভিনিউর মতো না? একদম টোটাল রেভিনিউর জি মতোই, ঠিক আছে? ওকে, আলমা, রাবিয়া, মাহমুদা, শওকত সবাই বুঝতে জি পারছেন? জি ওকে ম্যাম সাফাওয়াত। ওকে, ও সাখওয়াত। আচ্ছা, তাহলে টোটাল এক্সপেন্ডিচার বের হয়ে গেল। এবার আমরা এখান থেকে মার্জিনাল এক্সপেন্ডিচার বের করব। মার্জিনাল এক্সপেন্ডিচার কত? মার্জিনাল এক্সপেন্ডিচার থেকে টোটাল এক্সপেন্ডিচারকে আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে। দ্যাট মিন্স জি ম্যাম। ডিটিই ডিভাইডেড বাই ডিকিউ। তাহলে ডি বাই ডিকিউ, টোটাল এক্সপেন্ডিচারের মানটা বসাবো, কিউ কিউ প্লাস 2q স্কয়ার প্লাস কিউ, ঠিক আছে? জি ম্যাম। ওকে, এখন আমরা যদি একটু নিচে ম্যাম ফন্টটা একটু নিচে করেন, দেখা যাবে না। এবার দেখা যাচ্ছে? জি ম্যাম। কি লিখবো বলেন ডিফারেন্সিয়েট করার পরে? ম্যাম দেখো এই হবে 3 3 into 2 2 minus 1 3 into q to the power 3 minus 1 plus 2 into 2 2 q q পাওয়ার q minus 1। 2 minus 1 plus এখানে q এর উপরে কিছু নাই মানে কি আছে? 1 আছে, তাহলে 1টার সামনে লিখলাম q to the power 1 minus 1, ঠিক আছে? জি ম্যাম। সবাই দেখতে পাচ্ছেন পুরো ক্যালকুলেশনটা? জি ম্যাডাম। ওকে, এবার আমরা শেষ করব এটা ক্যালকুলেশন করে। তাহলে 3 3 into q square plus 2 into 2 that means 4q কিউ plus এখানে শুধুই 1 হবে কারণ সবকিছু 1 হয়ে যাবে। একটু তুলে নিচ্ছি। আলমা রাবিয়া কি বুঝতে পারছেন? জি ম্যাম। আচ্ছা, তাহলে আমরা ma'am. মার্জিনাল এক্সপেন্ডিচারের ভ্যালুটাও পেয়ে গেলাম। এখন এই মার্জিনাল এক্সপেন্ডিচারের ভ্যালুকে আমরা q equal to 4 এবং q equal to 10, that means q এর মান একবার 10 বসিয়ে এবং আরেকবার 4 বসিয়ে আমরা ইভালুয়েট করতে পারি, ঠিক আছে? ওকে, এইটুকু তোলা হয়েছে সবার? একটু হয়ে গেছে। জি ম্যাম হয়েছে। আচ্ছা, যদি হয়ে থাকে আমি উপরে তুলছি, উপরে একটু খেয়াল করব। at ম্যাডাম এটা কি হ্যাঁ ম্যাডাম এখানে যে মান দেওয়া আছে ম্যাডাম এটা কি মানে কোশ্চেনের মধ্যে দেওয়া থাকবে? কোশ্চেনের মধ্যে দেয়া থাকবে, q ইকুয়াল টু কি দিয়ে ইভালুয়েট করবেন সেটা কোশ্চেনে দেয়া থাকবে, রাইট? বুঝতে পারছেন না? q ইকুয়াল টু 4 বা q ইকুয়াল টু 10, এই যে q এর 10 মানটা দেয়া থাকবে। যদি q Okay. ইকুয়াল টু 4 হয় তাহলে মার্জিনাল এক্সপেন্ডিচার কত হবে? মার্জিনাল এক্সপেন্ডিচার কত পেয়েছি আমরা? 3q স্কয়ার পেয়েছি প্লাস 4q প্লাস 1, এটা পেয়েছি আমরা একটু আগে। এখন এখানে আমরা q এর মানটা বসাই, 3 into 4 হোল স্কয়ার প্লাস 4 into 4 প্লাস 1, কত আসে আমাকে একটু বলেন তো ক্যালকুলেশন করে? 3 into 16 প্লাস 16 প্লাস 1, তাহলে কত আসে?
ম্যাডাম 48 প্লাস 48 প্লাস 16 প্লাস 1 তাহলে কত হয় 65 65, রাইট। তার মানে অ্যানসার হচ্ছে 65, এটাই আমাদের অ্যানসার। ক্লিয়ার? জি ম্যাম। এই পুরো জিনিসটা সবাই বুঝতে পেরেছেন? জি ম্যাম। ওকে, কারো কোনো কনফিউশন আছে? না ম্যাম। ম্যাম এবার তো 10 দিয়ে করতে হবে